समय जय गुरु। चलो सुनिचे परम पूजनीय बिंकीदार निर्देश ও 31 ডিসেম্বর ভার্চুয়াল ঋত্বিক সম্মেলনে দিয়েছে। পরমারাধ্য পিতৃদেব সকলের কর্মীয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদারও অগ্রমানত তেওর সুযোগ্য জ্যেষ্ঠাত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্ধতি চক্রবর্তী মর দাদা তেও তৎস্থলাভিষিক্ত হই ইষ্ট্র চেতন প্রতীক তেওর জীবন্ত সচল অভিব্যক্তি আচার্যদের রূপে এতিয়া আমারও সন্মুক্ত আছে। তেওক লয় এই আমি চলিব লাগি। তেও একাধার প্রিয়পরম দয়াল ঠাকুরক নিজ আচরণত প্রস্ফুটিত করার লগতে নিজ পিতৃ পরম্পরাক জিন্ত রাখি আমারও অগ্রতি হই। অগ্নি রূপে অগ্নি মানে যিয়ে আমাক অগ্রগামী কর, আচার্য রূপে আমারও পথ প্রদর্শন করে। তেওর দ্বারা পরিচালিত হই এই আমি পর্ণদাল্য ইপিত পথত নিষ্ঠা আনুগত্য তথা কৃতি সম্বেগ সহ চলিব লাগি। এই হলো আমারও জিন, এই হলো জিনবর্ধনর উপায়, এই হলো জিনক পূর্ণ করারও উপায়, সার্থক করারও উপায়, এই হলো মানবতাক বজাই রখারও উপায়। আমি বহু বহু মানুষের উদ্বিগ্ন হই উঠিব লাগি, এই ভাব বিস্তারিত করি দিব লাগি। আচার্যদের সম্মুক্ত রাখি, তেওর ঈশিত ভারত পর্ণদাল্য ইচ্ছাক বাস্তবায়িত করি উঠাব লাগিব আমি। এই আমারও শপথ, এই আমারও সংকল্প, এই আমারও প্রতিজ্ঞা। আমারও একও হেরুয়ারও কথা নাই, আমারও জি পোয়ারও নিয়তি ইতিমধ্যেই বহু পূর্বেই তাক নির্ধারিত করে দিছে। আমি দয়ালক পাইছ এই জিন তেও পূর্ণ সকল বড় তেওরও ভিতরতেই আছে, তেওরও বাহির তো একই নাই। সেই কারণে হেরাই যাওয়ারও ভয়, অভিভূতি, দুঃখ বা গ্লানিয়ে আমাক গ্রাস কেতিয়াও করিব লয়। এইবারও মই কিছু কাম্র কথা কও, এই সমূহ কথা জানি রাখো আপনালোকে। সকল ভালকই এই সমূহ বুঝি লব, জানি লব, লগতে ভালকই যাতে এই সমূহ পরিপালিত হই চলে নিজ জিনত, নিজ পরিবারত, পরিবেশত, পারিপার্শ্বিকত, প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত ঠাইত, সমস্ত জিনত সে আপনালোকে মুক্ত করে তুলি। দীক্ষাদাতা কর্মী সকল উদ্দেশ্যে কও, ইষ্ট চেতন প্রতীক হলো আচার্যদের। সে বর্তমান যিজনা আচার্যদের তেওর প্রতিকৃতি সন্মুক্ত নরখাকই খেতিয়াও দীক্ষাদান নকরে। যিজনা বর্তমান তেওর বিতর্তেই বিগত যিজনা তেও বিদ্যমান। আমারও ইষ্ট আরাধ্য ধ্যেয় পূজ্য সমস্তই কিন্তু দয়াল ঠাকুর। দয়াল ঠাকুর শরণাগতির বাপে দয়াল ঠাকুরক নিজ ইষ্ট হিচাবে গ্রহণ করিবলই দীক্ষাদাতা কর্মী সকলর মাধ্যমের যে দীক্ষাদান হয়, সেই সময় তো ইষ্ট লগতে ইষ্ট চেতন প্রতীক, এই দুখন প্রতিকৃতি যথাযোগ্য মর্যাদাসহ রাখিব লাগি। ইষ্ট চেতন প্রতির মাধ্যমেরই কিন্তু ইষ্ট লগত যুক্ত হয়। আরও ইষ্ট চেতন প্রতীক হলো আচার্যদের। দীক্ষারও আসনত যে ফটো রখা হয়, দীক্ষারও সময় তো করিসকলে যে ঠাকুরও ফটো রাখে, আচার্যদেরও ফটো রাখে, চক্র ফটো রাখে। এতিয়ার পরা আচার্যদেরও ফটো মানে কিন্তু বর্তমান আচার্যদেরও ফটো আপনালোকে রাখি। পরমারাধ্য বাবারও ফটো দীক্ষারও সময় তো রোখা এতিয়ার পরা কোনো প্রয়োজন নাই। বর্তমান আচার্যদেরও ফটো রাখিব লাগি। এই বিধি, এই নিয়ম। আরও এটা কথা, বর্তমান যিজনা আচার্যদের এতিয়ালৈকে কথা প্রসঙ্গত যেতিয়া আমি তেওর সম্পর্কে কইছিল, সহজভাবে তেওর নাম ধরিয়েই মাতিছিল। বাবাইদা, বাবাইদাদা, পূজনীয় বাবাইদা, পূজ্যপাদ বাবাইদাদা, এনে ধরনের মাতিছিল। এতিয়ার পরা সেইটো সামান্য পরিবর্তন করা ভালো। আমারও আর্য ভারতীয় সংস্কারও হলো, যিজনা গুরু, গুরু স্থানীয়, যিজনা আচার্য,
এনেভাবে তেওর নাম ধ্রিমতা শোভনীয় ন কেল আচার্যদে বুলিও মাতি পার জিসকলে কেল দাদা বুলি মাতে তেওলোকে দাদা বুলি এই মাতি অথবা যেতিয়া সন্মুক্ত আহি তেওর লগত কথা বরাপাতি তেতিয়া দাদা বুলি মাতি কিন্তু নাম ধ্রি দাদা বুলি মতা এইটো শোভনীয় ন এইটো এই আমারও আর্য ভারতীয় পরম্পরা এইটো আর্য ভারতীয় সংস্কার এই সমূহ রক্ষা করিব লাগে এই সমূহ পালন করিব লাগে অনুসরণ করিব লাগে আমি যেতিয়া তেওর সম্বন্ধে কথা প্রসঙ্গত কম কেল আচার্যদের এনেভাবেই কম তেতিয়াই বুঝা যাব যে এইটো তেওর সম্পর্কেই কথা হয়েছে আৰু এতিয়ালৈকে শ্ৰী শ্ৰী দাদা কওঁতে তো মানুহে পৰমাৰাধ্য বাবাক বুজাইছিলে তাৰো ফল তো এটা বিভ্রান্তি সৃষ্টি হব পারে এই কারণে কেল আচার্যদের খোয়াই ভালো জিসকল অশ্রুত থাকে সহজভাবে দাদা বুলি এই মাতে তেওলোকে যেনেভাবে দাদা বুলি মাতে বা যেতিয়া তেওর লগত কথা পাতি তেতিয়া দাদা বুলি মাতি সেইটো ঠিক আছে কিন্তু যেতিয়া তেওর প্রসঙ্গত আলোচনা হব তেতিয়া আচার্যদের এনেব সম্বোধন করাই ভালো এইটো এই হয়েছে বিধে এই সমূহ অনুসরণ করে আৰু এটা কথা শ্রী শ্রী ঠাকুরও আৰু শ্রী শ্রী ব্রহ্মা কিন্তু অভেদ ঠাকুর নিজেই কইছে শ্রী শ্রী ব্রহ্মা হইছে তেওর এই নারী রূপ তেওর সমবিপরীত সত্তা সে বড়মারও প্রতিকৃতি রাখো বা না রাখো তেও সর্বদা ঠাকুর লগতেই আছে শ্রী শ্রী ব্রহ্মারও স্থান কিন্তু ঠাকুর লগত এক লেভেলত শ্রী শ্রী বরদারও আসন বা আচার্যদেরও আসন তার উপরা সামান্য তলত করিব লাগে এইটো এই বিধে এক লেভেল বা একে ঠাইত রাখি উপাসনা করিব না লাগে এখন আসনত রাখি আনো এখন বিছনাত রাখি এখন এই আসন বনালো তাতেই তিনি চারিখন ছবি রাখি থল এনেভাবে করিব না লাগে ইয়ারও ফল তো ভারস্খলন হয় অনেক সময় তো বাস্তাঘাত তো দেখা যায় বা বিভিন্ন ঘর তো দেখা যায় দোকানও তো বিক্রি হয় এখন ফটোর ফ্রেমর ভিতরতেই ঠাকুর মুখ ঠাকুর গারো কাশ্য পড়া বড়মারো মুখ হোলাই পড়ি গারো আনো এটা কাশেদি বর্দারো মুখ হোলাই পড়ি পেট্রো ভিতরেদি শ্রী শ্রী দাদারও মুখ হোলাই পড়ি অন্য একাশেদি বর্তমান আচার্যদেরও মুখ হোলাই পড়ি মানুহে এনেদ্রে ভাবিলে কেনে এখন ছবিরও ভিতরতে এক ঠাইরও ভিতরতেই সকলকে পাল ইয়ারও ফল তো কিন্তু ভারত স্খলন হয় এনেদবে করা ভালো নয় আমারও ধয় ইউ আবাধ্য সব ঠাকুর আমারও ধ্যান ঠাকুর তো কেন্দ্রায়িত করাটোই কিন্তু আমারও সাধন ঠাকুর লগত সকলকে একাকার করা এই তো কিন্তু বিধেয় নয় এনেকি ঠাকুর যোজনা চেতন প্রতীক এই প্রতির লগত যিমানখিনি সূক্ষ্ম অন্তর থোকার দরকার সেই অন্তরখিনি রাখিব লাগে এই বিধে এই সমূহ অনুসরণ করিব লাগে এই ভাসমূহ যদি আমি ধৃ না রাখো তেনে হলে আমারও অন্তর ভাব পরিপুষ্ট তেনে হলে আমি যে হওয়ারও বাবে সাধনা করিছ সেই হওয়ারও পড়া বঞ্চিতই হয়ে থাক মনর ঘানিরও ভিতর এঠাইত মাহডলাত ঘুরো খাই খাই পড়ো বৃদ্ধি ন জিনবর্ধন বাবেই তো এই সকল যে আমি কর সেই কারণে এই সমূহ অনুসরণ করিব লাগে আরু ঠাকুর পত্ত অন্য কোনো প্রতিকৃতি রক্ষা ভালো নয় অনেকেই আমারও পূজনীয় আছে যাক মরো পূজ্য বুলি মনলই আহে যাক মরো ভালো লাগে যাক ভাল পাও সেই ভাল পাওয়ারও বাবে প্রতিকৃতি যদি মই রাখিব বিচারো পৃথকভাবে রাখিব লাগে ঠাকুরও আসন কিন্তু ঠাকুরও বড়মা বরদা আরু বর্তমান আচার্যদের এই কেইজনাক লয়ই এনেবাই রক্ষা করিব লাগে ইয়ারও বাহির করাটো কিন্তু বিধিসম্মত নয় আমি জিসকলে ঠাকুর লই চলো এক আদেশত এক বিধি এক অনুশাসনত অনুপ্রাণিত
জয় গুরু।